নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 26-এর নির্বাচনের আগে আরও মহার্ঘ ভাতা বাড়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই অবগত আছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে কোনো রকম ইচ্ছা প্রকাশ করছেন না। যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছে এবং বাজেটে আরও 4% বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এপ্রিল মাস থেকে 18% হারে মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কিন্তু এতেও তারা ক্রমাগত অসন্তুষ্টি বোধ করছেন, কেননা তাদের দাবি, দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি, যার জন্য তারা শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো লাভ কিছু হচ্ছে না। সরকারি কর্মীদের দাবি 2-4% ডিএ ছিটিয়ে দিয়ে কোনো রকম সরকারি কর্মীদের শান্ত করা যাবে না। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি, এমনটাই মন্তব্য করেছেন সরকারি কর্মীরা। এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্র নবান্ন সূত্রে যে আপডেট উঠে এসছে, ডিএ বৃদ্ধি নিয়ে নবান্ন ইতিমধ্যে বৈঠক সারা হয়েছে এবং যে বৈঠকে যে আপডেট উঠে এসছে, বাজেটে যা ডিএ বৃদ্ধি হয়েছে, নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে নির্বাচনের আগে সরকারি কর্মীদের শান্ত করার জন্য। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।